তো হ্যালো গাইস, আজকের কনসিয়াস মাইন্ড ও সাবকনসিয়াস মাইন্ড দুটো টপিক নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এর আগে আমি একটা ভিডিও, একটা নয় প্রায় ভিডিওতে আমি বলেছি যে কনসিয়াস মাইন্ড কাজ কিভাবে করে, সাবকনসিয়াস মাইন্ড কাজ কিভাবে করে। এই ভিডিওটা পুরো মাইন্ড রিলেটেড ভিডিও থাকবে, ওকে না? ভিডিওটা মাইন্ড রিলেটেড ভিডিও থাকবে। তো অনেকেই বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করছে না, ওকে না? সাবস্ক্রাইব না করলে তোমাদের কি লস হবে সেটা বলে দিই। আমার কি লাভ হবে সেটা, আমার কিছু লাভ হোক না হোক তোমাদের যাতে লাভ হয় তার জন্য ভিডিওটা বানানো, আমার নিজের লাভের জন্য নয়। তো সাবস্ক্রাইব করলে কি হবে, ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করব ডাইরেক্টলি ভিডিওটা ইমিডিয়েটলি সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশন পাবে না, বাট ভিডিওটা বুঝতে পারবে না, ভিডিওটা তোমরা জানতে পারবে না ভিডিওটা আমি কবে আপলোড করেছি, ওকে না? তো ওই সাবস্ক্রাইব করে নেওয়া আর বেল আইকনটা অন করে দেওয়া মানে হচ্ছে ভিডিও সবার আগে তোমরা নোটিফিকেশন পাবে। তো আজকের কথা বলবো মাইন্ড রিলেটেড ভিডিও, সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড, ওকে না? তো আজকে একটু সাবকনসিয়াস মাইন্ড একটু ডিপে যাব, তোমরা বুঝতে পারবে যে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, কনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে। কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, সামনের দিকে অটোমেটিক থট আসতে যাচ্ছে। কনসিয়াস মাইন্ড ওটা আমাদেরকে এটা এফার্ট করতে হয় না, মানে আমাদের কিছু সেই যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে কিছু হবে তখন সেই জিনিসটা আমাদেরকে জোর করে ভাবতে হয় না, বাট সেই জিনিসটা অটোমেটিক আমাদের মাইন্ডে ওটা চলে আসে। সাবকনসিয়াস মাইন্ডে যদি কিছু পড়ে থাকে, সে যে কোনো থট থাকুক, সেই থটটা মানে ইমিডিয়েটলি আমাদের কনসিয়াস মাইন্ডে চলে আসে সাবকনসিয়াস মাইন্ড থেকে। তো সাবকনসিয়াস মাইন্ডে জিনিস একটা বসাতে গেলে অনেক দিন লাগে সেই জিনিসটা করতে। অনেকেরই আবার খুব ফাস্ট হয়, যাদের মেন্টালিটি অন্য কিছু ক্যাপচার করার অনেক দূরত্ব, কারণ সবার মেন্টালিটি তো সমান নয়। কেউ কিছু জিনিস ইমিডিয়েটলি সাথে সাথে সেই জিনিসটা ক্যাপচার করে না, অনেকেরই সেই জিনিসটা ক্যাপচার করতে অনেক লেট হয়। সেটা তোমরা জানবে। এমন এমন কিছু কিছু কাজ আছে যে কাজটা আমাদেরকে বুঝতে লেট হয়, আবার অন্য কেউ সেই জিনিসটা সাথে সাথে বুঝে নিচ্ছে, আবার সাথে সাথে জেনে যাচ্ছে যে কাজটা কীভাবে করতে হয়। সেরকম কিছু কিছু কাজ আমরা খুব ফাস্টলি সেই কাজটা করে নেই, কিন্তু কিছু কিছু কাজ সেই সেম কাজ অন্য কাউকে দিলে সে করতে পারে না। তো কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড, তো কি হয়, আমরা কনসিয়াস মাইন্ড কাজ কিভাবে করছে দেখো। সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড কাজ কিভাবে করছে। কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম আর হাত নাড়া দিচ্ছিলাম, সেটা কে করছিল? সাবকনসিয়াস মাইন্ড। এখন যে আমি এই তোমাদের সাথে কথা বলছি, ইমিডিয়েটলি এক্ষুনি কথা বলছি তোমাদের সাথে, এই যে হাতগুলো আমি তোমাদের দিকে দেখাচ্ছি, আমি নিজের দিকে নিয়ে আসছি, আমার মাইন্ডে নিয়ে আসছি। তো এটা আমি কনসিয়াস মাইন্ড থেকে করছি। যে জিনিসটা আমরা ইমিডিয়েটলি ভেবে করি সেটা কনসিয়াস মাইন্ড থেকে করি, আর যেটা আমরা না ভাবলেও সেই জিনিসটা যখন হয় সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। বুঝতে পারছো কথাটা একটু ডিপলি ভাববে, কারণ আমি একটা কাজ করার পরে বাকি টাইমে আমি এইসব জিনিস নিয়ে ভাবি। সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, অ্যাকচুয়ালি আমার মাইন্ড রিলেটেড কিছু জিনিস ভাবতে, জিনিস জানতে ও শিখতে ভালো লাগে। জানি না তোমাদের, অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকেই আমি মানে শিখতে খুব পছন্দ করি। সেটা যারা আমার পাশে আছে, যারা আমার গ্রামে আছে, যারা আমার বন্ধু বান্ধব, তারা বুঝতে পারবে। কারণ আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি যে জায়গা থেকে আমি এই জায়গায় আসার আমার কেউ ভাবতো না যে আমি এই জায়গায় আসবো। বাট আমি একটা ব্যবসা করছি, ছোটো মোটো যে কোনো একটা ব্যবসা করি, সেই ব্যবসাটা আমি করবো বলে কেউ ভাবিনি। কারণ আমি খুব একটা খারাপ জায়গায় ছিলাম,
ছোট থেকে আমি যখন আমাদের খুব জোরালে 14 থেকে 15 বছর বয়স, তখন থেকে আমি বাইরে কাজে চলে যাই। ওকে না, পড়াশোনা আমার খুবই কম, তো সে কথা পরে হবে। এখন যে কথাটা বলছিলাম, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারলে, আগে তোমাদেরকে বলেছি তোমাদের দিকে আঙুল দেখাচ্ছি, আমার মাইন্ডে আঙুল দিচ্ছি, আমি নিজের দিকটা যখন আঙুলে করছি, এটা আমি কি করছি কনসিয়াস মাইন্ড থেকে বলছি। যখন এটা এর আগে যখন অটোমেটিকলি হচ্ছিল, হাতগুলো যখন আমি নাড়া দিচ্ছিলাম, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটা হচ্ছিল। অনেক জিনিস আছে সাবকনসিয়াস মাইন্ড থেকে আমরা হয়, অটোমেটিক হয়। যেরকম আমাদের আমরা চকটাকে ক্লিক করছি, এটা সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু আমরা যখন ভাববো যে কারোর দিকে তাকিয়ে থাকবো, তখন আমাদের কনসিয়াস মাইন্ড থেকে তার দিকে তাকাচ্ছি। কনসিয়াস মাইন্ড থেকে যখন আমরা তাকাবো কারোর দিকে, চোখে চোখ রাখবো, তখন আমরা ওটা অনেকক্ষণ ধরে রাখতে পারবো। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কি করবে, অটোমেটিক যখন আমরা ভাববো না, তখন সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক কাজ করছে। কিন্তু আমরা যদি ভাবি এগুলো আমরা করছি, এগুলো আমাদের কোনো সাধ্য নেই, এগুলো করার কোনো ক্ষমতা নেই, এগুলো সাবকনসিয়াস মাইন্ডে বসে গেছে। অটোমেটিক কি হয়, টাইমে টাইমে আমাদের খিদে পায়, টাইমে টাইমে আমাদের স্নান করতে হয়, ঘুমাতে হয়, ঘুমটা টাইমে টাইমে আসে। ওটা কিসের কারণে আসে, ওটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক সেগুলো হয়ে গেছে, সেগুলো রয়ে গেছে, সেগুলো থেকে গেছে, সেগুলো সেগুলো ছাপিয়ে গেছে বলা হয়, সেগুলো অটোমেটিক মেমোরিতে আমাদের রেকর্ড হয়ে গেছে। তাই তারই জন্য টাইমে টাইমে আমাদের খিদে পায়, টাইম হলে ঘুম পায়। ওকে না, তো কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে গেলে একটা রিসাইকেল করতে হয়, মানে একটা জিনিস বারবার করতে 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 আমার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যাবে। বুঝতে পারলে কথাটা? কনসিয়াস মাইন্ড ইমিডিয়েটলি থট আসতে যাচ্ছে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যে জিনিস বসে যায়, সেই জিনিসটা অটোমেটিক হয়, অটোমেটিক আসে। আমি কি ভাবলাম, আমাদের কোনো সাধ্য নেই একটা জিনিস আমাদের শরীরটাকে চালানোর। এই যে আমরা আমাদের বডিতে যে ব্লাড ফ্লেক্সিবল হচ্ছে, ব্লাড যে বারবার আসতে যাচ্ছে আমাদের, তার থেকে আমাদের এই শরীরটা চলছে, আমাদের হার্ট চলছে, আমাদের পুরো বডিটা চলছে, এটা আমাদের কনসিয়াস মাইন্ড করছে না, এটা সাবকনসিয়াস মাইন্ড থেকে হচ্ছে। আমরা যদি ভাবি যে এই আমি খেলাম চিকেন, খাওয়ার পরে আমি খেয়েছি পেপসি খেয়ে পেটের ভিতরে গিয়ে মিক্স করছে, মানে কনসিয়াস মাইন্ড আমরাই মিক্স করছি, করে আবার সেইটাকে তারপরের দিন যেটা সবাই করে। তো এভাবে আমরা করতে পারবো না। কিছু কিছু দিন আমরা দেখা যাচ্ছে পেটে খেলাম, সে যাই কিছু খেলাম, খাওয়ার পরে দেখা যাচ্ছে এমন একটা দিন আসলো, সেদিন আমাদের মাইন্ড অন্যদিকে চলে গেছে, আমরা পচাতে ভুলে গেছি, আমরা ভিতরে যে মিক্স করে যে ভাবছি যে মিক্স করছি সেটাই ভুলে গেছি। তাহলে আমরা সেদিনই হয়তো আমরা থাকবো না। তো সেই সব কাজগুলো সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হয়ে গেছে, সেগুলো সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক সেগুলো কাজ করছে, সেগুলো আমাদের করতে হয় না, সেগুলো তার ডিপার্টমেন্ট, সেগুলো সে করছে। ওকে না, তো লাইফে কিছু কাজ করতে গেলে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাওয়াটা খুব জরুরি দরকার। যতক্ষণ সাবকনসিয়াস মাইন্ডে না যাবে, ততক্ষণ সেই কাজটা আমাদেরকে কষ্ট করতে হবে, এফার্ট করতে হবে, সেই কাজের দিকে আমাদের ধ্যান দিতে হবে, বারবার ধ্যান দিতে হবে। কিন্তু যখন সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে, তখন সেই কাজটা ধ্যান দিতে হবে না, সে কাজটা অত এফার্ট করতে হবে না, একটু জোর করতে হবে না, সে কাজটা অটোমেটিকলি হবে। বারবার মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বারবার সেটা রিমুভ করবে। যখন সেটা রিমুভ করবে, তখন সেখান থেকে একটা কেমিক্যাল রিলিজ হবে। কেমিক্যাল যখন রিলিজ হবে, তখন আমরা বারবার সেই জিনিসটা অটোমেটিকলি মনে পড়ে যাবে। ওকে না, বুঝতে পারছো? সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড। তার জন্য একটা জিনিস বলা হয়, আমাদেরকে বলে, আমাদের গুরু যারা আছে তারা আমাদেরকে বলা হয় যে একটা জিনিস 21 ডেজ কন্টিনিউ করবে। সেই জিনিসটা যদি তুমি লাইফে করতে যাও, 21 ডেজ করো, সেই জিনিসটা করতে 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 যখন হ্যাবিট হয়ে যাবে, সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে, তখন অটোমেটিকলি তোমার আর এফার্ট করতে হবে না, জোর লাগাতে হবে না, অটোমেটিকলি সেই কাজটা হবে। ধরো আমি গিটার শিখবো, বাট হারমোনিয়াম শিখবো, আমি পিয়ানো শিখবো। ওকে না, তো আমাকে গান শিখতে গেলে হারমোনিয়ামটা আগে শেখাবে,
বাট আমি গিটার যদি আমি শিখতে চাই, গিটার আমি বাজাবো, গিটার বাজাতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে এফার্ট লাগাতে হবে। আমাকে কিন্তু ভালো লাগবে না, কারণ একটা প্রথম আমরা ভালো লাগবে। কেন ভালো লাগবে? কারণ একটা নতুন জিনিস যখন শিখবো তখন জিনিসটা ভালো লাগে। কি আমরা শিখে গেলে সেখান থেকে একটা আমাদের নিজেদের একটা নাম হবে, আমরা বড় বড় প্রোগ্রামে যেতে পারবো, বড় বড় জায়গায় আমাদের প্রোগ্রাম হবে, সেখানে লোক চিনবে, জানবে, আমাদের বন্ধু বান্ধব তারা বলবে না এই একজন আছে আমাদের বন্ধুদের মধ্যে ভালো গিটার বাজায়। তো সেটাও একটা কলাকার, সেটাও একটা শিখতে হয় সবার, কারণ এক একটা মানুষের এক একটা ইচ্ছে থাকে তাদের লাইফে নিজে কিছু আলাদা কিছু কাজ করার। তো গিটার বাজানো সেটাও একটা খুব একটা ভালো একটা কাজ, ভালো একটা নিজে শিখলে তুমি অনেক অনেক বড় বড় জায়গায় যেতে পারো, ভালো প্রোগ্রাম করতে পারো, ভালো তোমার নাম হবে, লোকে জানবে, ওকে না? সো তখন আমি পয়সা খরচা করে একটা যেখানে গিটার শেখানো হয় সেখানে আমি ভর্তি হয়ে গেলাম। তো প্রথম আমাকে ভালো লাগছে, প্রথম যখন হচ্ছে করছি, যখন শিখছি, যখন 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ভালো লাগছে, করতে 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 কিছুদিন পরে দেখবে আমি বোর হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। যখন বারবার বাজাচ্ছি, আমি বাজাতে বাজাতে আমাদের হাত ব্যথা হয়ে যাবে, আঙুল ব্যথা হবে। কেন ব্যথা হয়ে যাচ্ছে? কেন আমরা প্রেশার ফিল করছি? কেন আমাদেরকে ভালো লাগছে না? কারণ আমরা সেটা প্রেশারে করছি, ওকে না? সেটা আমরা প্রেশারে করছি। কিসের প্রেশারে করছি? আমরা ওখানে যে টাকা আমরা ভর্তি হওয়ার জন্য যে কিছু টাকা দিয়েছি শেখার জন্য, সেই জিনিসটা না শিখলে আমার বাড়ি থেকে বলবে, আমার বন্ধু বান্ধব বলবে কী হলো, গেলি শেখার জন্য 2 দিন শিখলি, বাস ছেড়ে দিলি, তোর দ্বারাই কোনো কাজ হবে না। সো সেটা একটা ভয়, বন্ধু বান্ধব সবাই বলে তোর দ্বারাই কিছু কাজ হবে না, বাবা মা সবাই বলবে একটা জায়গায় তোকে পয়সা দিয়ে সেখানে ভর্তি করে দিয়েছি, তুই সেটা করতে পারবি না, আবার আরেক জায়গায় কী করে তোকে দেই। তার জন্য আমরা সেটা জোর করে করছি। তো সেখানে জোর করে করতে আমরা যদি টিকে থাকি, যদি সেটা বারবার করি, তাহলে জিনিসে একটা আস্তে আস্তে করে একটা পরিবর্তন আসবে, একটা লাইনে আসবে। কিন্তু মন থেকে, মাইন্ড থেকে, সাবকনসিয়াস মাইন্ড তো অলরেডি যাবে না, প্রথম সাবকনসিয়াস মাইন্ডে যাবে না, তখন কনসিয়াস মাইন্ড, আমাদের বডি, আমাদের ফ্যামিলির যেই কথাগুলো বা বন্ধু বান্ধব যেই কথাগুলো হবে, সেইগুলো প্রেশারে আমরা সেই জিনিসটা বারবার করতে যখন বডি যখন চাইবে না, বডি আমাদের কি বলবে যে তোর দ্বারাই হবে না, তুই ছেড়ে দে। মাইন্ড কি বলবে যে তুই ছেড়ে দিলে তোর বন্ধু বান্ধব কী বলবে, তোর বাবা মা কি বলবে, তোকে বলবে যে তুই কিছু পারিস না। সো তখন বডি বলছে, কেন বডি কি হচ্ছে, বডি পেন হচ্ছে, একটা জিনিস বারবার যখন করছি বডি পেন হচ্ছে, হাত পেন হচ্ছে, মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে নেই, সাবকনসিয়াস মাইন্ড তো তখন তোমাকে ভালো লাগবে না, ওকে না? সো বডি তোমাকে বলবে ছেড়ে দাও, মাইন্ড বলবে না ছাড়লে লোকে খারাপ বলবে, আমার বাবা মা তোমাকে কি বলবে, বন্ধু বান্ধব কী বলবে। সো সেই জিনিসটা বারবার করছি, বারবার শিখতে তো সেটা শেখার একটা মেন প্রসেস আছে। যে কোনো জিনিস শেখার, বন্ধু হোক, বোন হোক, ভাই হোক, যে কেউ এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো শেখার একটা প্রসেস আছে। যে কোনো জিনিস, সে যে কোনো কাজ হোক, যে কোনো জিনিস হোক, একটা জিনিস মাইন্ডে তোমরা ঢুকিয়ে নাও, তোমাদের কি লাভ হবে জানি না। এই জিনিসগুলো আমি নিজে নিয়েছি, ঠাকুরের কৃপায়, তোমাদের আশীর্বাদে কিছু না কিছু আমার লাইফে ইমপ্রুভ হয়েছে। তো আমি যেগুলো আমার লাইফে নিজের যে ইমপ্রুভ হয়, যেগুলো আমি নিজে ভালো লাগে, সেগুলো আমি তোমাদেরকে দেই। যে কোনো জিনিস শেখার একটা প্রসেস আছে, তোমার সেই প্রসেসটা, তোমাকে সেই গোলটা সেট করতে হবে, সেই প্রসেসটা তোমাকে জানতে হবে। প্রথমে যে কোনো একটা জিনিস শিখতে গেলে কোনো দিন সেই গুরু তোমাদেরকে বলবে না যে তুমি 1 বছর পরে কি হবে, এই জায়গায় যাবে, সেই জিনিসটা কোনোদিন বলবে না। আর সেও যদি বলেও থাকে তাহলে সেই জিনিসটা তোমরা কোনোদিন সেট করবে না। তোমরা কি সেট করবে যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, আমি 1 মাস মধ্যে আমি কি শিখতে পারবো। তো তুমি কি করলে, কি সেট করলে যে আমি বললে যে আমাকে এমন কিছু শেখাও যেটা আমি ইজিলি 1 সপ্তাহের মধ্যে আমি করতে পারি, তেমন কিছু আমাকে দাও। তো তুমি তেমন কিছু নিয়ে করছো, 1 সপ্তাহের মধ্যে একটা মিউজিক একটা নিজের হাতে নিয়ে চলে আসলে, নিজের মাইন্ডে কষ্ট করে, কারণ শরীর চাইছে না, কিন্তু মাইন্ড তোমাকে ছাড়তে দিচ্ছে না, সাবকনসিয়াস মাইন্ডে নেই, তাই তোমাকে বারবার সেই জিনিসটা এফার্ট করতে হচ্ছে। বারবার তোমাকে এফার্ট করতে হচ্ছে।
কিন্তু তার একটা প্রসেস আছে, তোমাদেরকে বলবো সেই প্রসেসটা তোমরা ফলো করো। কারণ মাইন্ড চাইবে করতে, বডি চাইবে ছেড়ে দিতে। বডি বলবে না না আর হবে না তোর দ্বারা, তুই ছেড়ে দে। কারণ বডি পেন হচ্ছে, পেন হলে বডি কোনোদিন চায় না যে পেন সহ্য করতে, এটা স্বাভাবিক। কারণ যে কোনো কাজ করবে যখন কষ্ট হবে বডি চাইবে না যে কষ্ট করতে। কিন্তু সে কাজটা যদি প্রেশার হয়, সে কাজটা যদি খুব প্রেশারে কেউ যদি করতে বলে, তো মাইন্ড বলবে যে করে নেয় একবার, যা হয় হবে। মাইন্ডের প্রেশারে বডি অনেক সময় অনেক কষ্ট মেহনত করে নেয়। তো বডি চাইবে না প্রেশার করতে, বডি চাইবে ছেড়ে দে। মাইন্ড চাইবে না না ছাড়লে কি বলবে। তো তার একটা প্রসেস আছে, প্রসেসটা তোমরা জেনে নিও। যে কোনো জিনিস শেখার আগে সেই জিনিসের ছোট জিনিস একটা সিলেক্ট করো, যে আমি 1 সপ্তাহের মধ্যে কী শিখতে পারি। 1 সপ্তাহের কিছু একটা শিখলাম, কিছু একটা নিয়ে আসলাম, করতে করে 5 দিন 7 দিন করতে 8 দিনের মাথায় একটা জিনিস আমি মিউজিক একটা সেট করে নিলাম। একটা নিজের মিউজিক একটা যে মিউজিকটা দিয়েছিল সেই মিউজিকটা নিজের একটা আজকে নিয়ে চলে এসেছি, নিজের একটা জায়গায় নিয়ে চলে এসেছি, নিজে কিছুটা মেলাতে পারছি সেই মিউজিকের সাথে। তো তখন আস্তে আস্তে করে শুনতে ভালো লাগবে। বাট তোমার যে গুরুজি আছে, যে গুরু আছে, যে তোমাদেরকে ট্রেনিং দিচ্ছে, যে তোমাদের শেখাচ্ছে, সে তখন বলবে না আস্তে আস্তে করে তোমার দেখো এবার লাইনে আসে, এবার তুমি আস্তে আস্তে শিখতে পারবে। তখন তোমার বডিতে একটা কেমিক্যাল রিলিজ হবে। দেখবে যখন কিছু শিখবে, যখন তোমার সিনিয়র যারা তারা যখন বলে দেয় না না তোর এবার আস্তে আস্তে একটা লাইন আসছে, তুই এবার শিখতে পারবি, 100% তুই শিখবি, অনেক কিছু তুই শিখে গেছিস, তখন একটা বডিতে একটা মাইন্ডে একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা কেমিক্যাল রিলিজ হয়। তখন একটা সুন্দর লাগে, যখন তোমাকে বলবে যে হ্যাঁ তুই শিখে যাবি, তুই অনেক কিছু শিখে গেছিস, তখন একটা সুন্দর একটা ফিলিংস আছে। সেই ফিলিংসটা আস্তে আস্তে করে কনসিয়াস মাইন্ড আস্তে আস্তে করে সেই জিনিসটা বারবার চাইবে। তো সেই জিনিসটা শিখতে একটা রেলওয়ে স্টেশনে গিয়ে একটা বন্ধুদের অনেক বন্ধু বান্ধব আছি আমরা রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা সবাই মিলে বলছে একটা গান কর, নিজে একটা গান করে, ছোট একটা গান করে একটু মিউজিকটা একটু গিটারটা বাজিয়ে দিত। তাদের মধ্যে একটু গিটারটা বাজিয়ে দিলাম। তো বন্ধু বান্ধব সবাই মিলে বললো হ্যাঁ এটা সুন্দর বাজিয়েছিস, তো অনেক কিছু শিখেছিস, তো বাট কোত্থেকে শিখেছিস, বা ভালো শিখেছিস, কোন মাস্টার কি বৃত্তান্ত। সেখানে একটা বন্ধুরা যখন বলছে তখন আস্তে আস্তে করে কনফিডেন্টটা আমাদের বেড়ে যাচ্ছে। ওকে না, কনফিডেন্টটা যখন বাড়তে সেই জিনিসটা আস্তে আস্তে করে কনসিয়াস মাইন্ড থেকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আস্তে আস্তে রিমুভ হচ্ছে। কনসিয়াস মাইন্ড থেকে সেই জিনিসটা আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডে রিমুভ হচ্ছে, আস্তে আস্তে তার ভিতরে যাচ্ছে। এবার সেখানে যখন যাবে তখন বারবার একটা কেমিক্যাল রিলিজ হবে, তখন আর তোমাকে এফার্ট করতে হবে না। তখন আস্তে আস্তে যারা ভিডিও গেম খেলেছে তারা বুঝতে পারবে এই জিনিসটা, যারা ভিডিও গেম খেলেছে তারা বুঝতে পারবে যে কী হয়। কারণ ভিডিও গেম যদি 50 লেভেল থাকে, একবারে তুমি 50টা লেভেলে যেতে পারবে না। তখন তোমাদের মাইন্ডে কী থাকবে যে আমরা ফার্স্ট যে প্রসেসটা আছে, যে ফার্স্ট যে স্টেপটা আছে, সেই স্টেপটা আমরা কী করে পূরণ করব, তখন সেই জিনিসটা তোমরা এফার্ট করবে। ফার্স্ট স্টেপ যখন তোমরা অ্যাচিভ করে নেবে, ফার্স্ট স্টেপ যখন তোমরা কমপ্লিট করে নেবে, তখন সেকেন্ড স্টেপে যাবে। কারণ একটা জিনিস ফার্স্ট স্টেপ বারবার করতে সেই জিনিসটা আর ভালো লাগে না। সেরকম মিউজিকটা যখন 1 সপ্তাহ ধরে করবে, আস্তে আস্তে যখন তোমার সাবকনশিয়াস মাইন্ডে যাবে, সাবকনশিয়াস মাইন্ড চাইবে এবার সেকেন্ড প্রসেস। ওকে না, সাবকনশিয়াস মাইন্ড চাইবে এবার সেকেন্ড প্রসেস। কারণ সেকেন্ড প্রসেস যখন তুমি আবার ক্লিয়ার করবে, তখন একটা আরও সেই কেমিক্যালটা রিলিজ হবে। যখন সেই কেমিক্যালটা রিলিজ হবে, তখন আরও যারা বন্ধু বান্ধব আছে, তোমার বস আছে, যে তোমার গুরু আছে, সে বলবে বাহ 2 সপ্তাহ ভিতরে তুমি আরও একটা জায়গায় চলে গেছো, আরও সুন্দর, তুমি খুব ফাস্টলি কিছু তোমার ভিতরে একটা শেখার ইচ্ছে আছে বলে তুমি শিখতে পারছো। সো তখন তোমার আস্তে সেই কেমিক্যালটা আরও রিলিজ হবে। এভাবে করতে যখন তুমি 2 মাস 4 মাস 8 মাস 10 মাস যখন হয়ে যাবে, তখন বডি তখন আর এফার্ট করতে হবে না, তখন বডি এফার্ট করবে না, বডি জোর লাগাবে না, তোমার কনসিয়াস মাইন্ড জোর লাগাবে না। সাবকনসিয়াস মাইন্ডে যখন চলে যাবে, তখন অটোমেটিকলি সেটা রিলিজ হবে। তখন তোমার অটোমেটিকলি সেই জিনিসগুলো ইচ্ছে হবে যে সেই জিনিসগুলো করি, তখন তোমাকে আর এফার্ট লাগাতে হবে না। তখন অটোমেটিক জানবে যে যত তুমি স্টেপ কমপ্লিট করতে যাবে, তত তোমার বডিতে, তোমার মাইন্ডে কেমিক্যাল রিলিজ হবে। কেমিক্যাল রিলিজ হলে একটা সুন্দর একটা অনুভব করতে পারবে তোমরা। অনুভব করতে কি হয়, বডি তোমাকে সাথ দিচ্ছে,
মাইন্ড তোমাকে সাথ দিচ্ছে, ওকে না? সবাই যখন সাথ দেবে, এই বডি মাইন্ড যার সাথে আছে, যে এই দুটো জিনিসকে নিয়ে কাজ করছে, তাকে লাইফে কেউ কোনোদিন হারাতে পারবে না। ক্লিয়ার হয়ে গেল একটা জিনিস। বডি আর সাবকনসিয়াস মাইন্ড দুটো একই হয়ে দুজনে একই রাস্তা ধরে যখন একটা জিনিস মানুষ করতে চাইবে, তো সেই জিনিসটা তাকে কেউ কোনোদিন হারাতে পারবে না সেই জায়গাটায়। কারণ সে কি হচ্ছে, বডিও চাইছে করতে, মাইন্ডও চাইছে করাতে। কারণ বডি মাইন্ড যখন একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে, কেমিক্যালটা তো বডিতে রিলিজ হচ্ছে, বডিতে ছড়িয়ে যাচ্ছে। বডিতে যখন ছড়াচ্ছে তখন সুন্দর একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে, তখন একটা সুন্দর একটা অনুভব আছে, সুন্দর একটা ভালো লাগছে, নিজেকে ভালো লাগছে। কারণ দেখবে সেই গ্রো করতে পারে। জানি না তোমরা এই অনুভবটা করেছো কিনা, তো আমি এটা করেছি। সো সেই বেসিসে তোমাদেরকে বলছি, বডি আর মাইন্ড যখন একই থট নিয়ে কথা বলছে, একই জিনিস নিয়ে দুজনে করছে, তখন সেই জিনিসটা খুব ফাস্ট লাইফে গ্রো করতে পারবে, ওকে না? তা না হলে বডি চাইছে না, মাইন্ড চাইছে, সাবকনসিয়াস মাইন্ডে কিছু নেই, কিছু চাইছে না, তাহলে তুমি সেই জিনিসটা কষ্ট হবে। তার জন্য একটা কাজকে বারবার করতে আমাদের সেই জিনিসটা 100% লাস্ট অবধি সেটা হয়। কিন্তু তার একটা মাইনাস পয়েন্ট কি, 99% লোকের মধ্যে 1% লোক যে থাকবে, সে এই জিনিসটা করতে পারে। 99% লোক সেই কষ্টটা করতে পারে না, সেই ধৈর্যটা ধরে রাখতে পারে না, সেই কেমিক্যালটা তারা রিলিজ হওয়ার আগে তারা সেখান থেকে ডিমোটিভেট হয়ে সেখান থেকে বেরিয়ে যায়, ওকে না? 99% লোক সেই কেমিক্যালটা রিলিজ হয়, সেইটা সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার আগে তারা, বডি তাদেরকে বলে ছেড়ে দে, তো কনসিয়াস মাইন্ড থেকে বডির তাগাদটা, শক্তিটা বেশি। বডি যদি চায়, মন যদি চায় যে সেই জিনিসটা করবো না, মাইন্ডেরও ক্ষমতা নেই যে করাবে। কারণ আমাদের মাইন্ডের থেকে মনের তাগতটা বেশি। একটা জিনিস তোমরা জেনে নাও, মাইন্ডের থেকে মনের ক্ষমতাটা বেশি। মন যদি বলে কোথাও যাব, সেখানে না গেলে তোমার মন শুধু চাইবে ছটফট করে সেখানে যেতে। কিন্তু মনের থেকে মাইন্ডকে যখন তোমরা পাওয়ারফুল বানাবে, তার জন্য আরও অনেক ভিডিও আছে। তো আজ আমিও বলছি না, আমিও সেই পর্যন্ত এখনও যেতে পারিনি। এখনও কিছু কাজ আছে যেটা আমি মনটাকে আমি চাই না করতে, কিন্তু অনেক সময় অনেক কাজগুলো হয়ে যায়, তো সেগুলো ভাবি, সেগুলো কিছু করার নেই। আমি চেষ্টা করছি মনটাকে কি করে কন্ট্রোল করতে পারি। মাইন্ড যখন মনের থেকে শক্তিমান হয়ে যাবে, তখন লাইফে একটা সুন্দর একটা মাইন্ড হবে, তখন তুমি যা করবে তাই হবে, মাইন্ড যা করবে তাই হবে, মন থেকে কিছু না। মন খুব খারাপ জিনিস। বল, এর আগে ভিডিওতে বলছি মন কি চায়, মন চায় আনন্দ, ওকে না? মন চায় খুশি। মনের কাজ, মনের কথা শুনে যে কাজ করবে, তখন তোমাদের একটা কেমিক্যাল রিলিজ হবে অবশ্যই, কিন্তু সেই জিনিসটা খারাপ 100% হবে। কারণ মন সবসময় কি চায়, মজা চায়। মন চায় একটা মেয়েরকে খারাপ নজর দিয়ে দেখতে, মন চায় একটা বন্ধুর সাথে ড্রিঙ্কস করতে, মন চায় নানান জায়গায় যেতে, মন চায় নতুন মজা, যেটা বলে দিলাম, মন চায় মজা। তো মনের কথা শুনলে খুব খারাপ জায়গায় চলে যাবে। তো বুঝতে পারলে যে মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের কাজটা কী হবে। তো সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাওয়ার আগে অনেকেই 99% লোক ছেড়ে দেয়। তার মধ্যে 1% লোক যে থাকে, সে সেই জিনিসটা এফার্ট করে, সেই জিনিসটা জোর লাগিয়ে, সেই জিনিসটা সে কষ্ট করে, মেহনত করে। তার যদি মেসেজ থাকে, তার যদি খুব প্রেশারে থাকে, তার দেখা যাচ্ছে খুবই দরকার, সেই কাজটা না শিখলে সে আর কোনো কাজ তার হবে না। সে চারিদিক থেকে সব দরজা বন্ধ, একটাই দরজা খোলা আছে, তাকে সেই কাজটা শিখতে হবে, সেই একমাত্র শিখতে পারবে সেই জিনিসটা। তা না হয় তার যদি 14টা দরজা খোলা থাকে, অনেক রাস্তা খোলা থাকে, সে সেই রাস্তাটায় কোনোদিন, যে কোনো একটা রাস্তা কোনোদিন চুজ করবে না। সে এই রাস্তায়
কিছু দূর চলে সেখানে কষ্ট হচ্ছে, সেখানে কিছু না কিছু সেখানে বাধা আসছে, সেই কাজটা সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাবে, অন্য রাস্তায় গিয়ে কিছু দূর যাচ্ছে, গিয়ে সেখানেও কিছু না কিছু প্রবলেম হচ্ছে, সেই রাস্তা ছেড়ে দিয়ে সেই অন্য রাস্তায় যাবে, অন্য রাস্তা থেকে কিছু না কিছু সেখানেও কিছু না প্রবলেম হচ্ছে, মানে সব কিছু রাস্তায় সে অল্প 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 করে গিয়ে 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 রেখে দিচ্ছে। যে কোনো একটা রাস্তায় সে 100% তার লাস্ট কত দূর সেই জিনিসটা দেখছে না। কিন্তু যখন একটা মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, যে কোনো একটা রাস্তা থাকে, সেই মানুষই সেই রাস্তায় 100% গিয়ে সেই জিনিসটা অ্যাচিভ করে নেবে। প্রথম তাকে সবাই বলবে তুই বোকা, তুই এটা, তুই ওটা, তাকে নানান মানুষ নানান কথা বলবে। সে যদি সেই সব কথা যদি নেগোসিয়েট করে, সেই সব কথাগুলো যদি না ভেবে নিজের কথা ভেবে সে যদি সেই জায়গাটায় যায়, সেই যে মানুষগুলো তাকে নিন্দে করছিল, তাকে খারাপ বলছিল, তাকে অনেক কিছু বলছিল, সেই মানুষগুলো উল্টে আবার তাকে তারিফ করতে শুরু করে দেবে। ওকে না? তো চলো, আজকের অনেক টাইম হয়ে গেল, অনেক টাইম নিয়ে নিলাম তোমাদের। তো বুঝতে পারলে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের কাজ কিরম। আজকের অনেক ডিপলি কথা বলেছি, এর থেকে আরও ডিপে যেতে পারি, কিন্তু আমি নিজের একটা কাজ আছে, তো সেই কাজের থেকে কিছুটা টাইম বার করে তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাই। ওকে না? তো এর থেকে ডিপে যাওয়া যাবে। তো কনসিয়াস মাইন্ড, আমি এইটা বলবো না যে কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে আমি সব কিছু জানি বলে। তো আমি কারো না কারো কাছে শিখেছি, যে বলবে যে আমি সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে সব জানি, তো তাকে বলবো জানি না সে কতটা জানে, তো তাকে আমি বলবো সে বোকার মতো কথা বলছে। কারণ সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে 100% পুরো একদম ডিপলি তার A to Z কেউ আজ অব্দি বলে, কেউ না কেউ কিছু না কিছু জায়গা থেকে শিখে শুনে পড়ে কাউকে না কাউকে বলছে। তো আমিও সেম কথা বলছি। আমি এতটা বলবো না নিজেকে যে আমি অনেক কিছু জানি, আমি কোনো না কোনো জায়গা থেকে শিখেছি জেনেছি, নিজে সেই জিনিসটা ইউজ করেছি, সেই জিনিসটা নিজে জেনেছি, জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি। কারণ একটা জিনিস আমি আগেও বলেছি, আমি কিছু জিনিস নিজে ট্রাই না করে অন্য কাউকে দেই না। আমি আগে নিজে ট্রাই করি, তারপরে অন্য কাউকে, যদি আমি পারি সেই জিনিসটা, যদি আমার ভালো লাগে, যদি কেমিক্যাল আমি নিজে বুঝতে পারি যে কিছু আমার লাইফে ইমপ্রুভ হচ্ছে, কিছু আমি প্রুফলি কিছু করতে পারছি, নিজেকে কিছু একটা ভালো জায়গায় নিতে পারছি, তখনই আমি অন্য কাউকে বলি। ওকে না? তো চলো, আজকের ভিডিওতে এতটাই। মাইন্ড রিলেটেড ভিডিও আমি আগে বলেছি আমার ভালো লাগে, আমার ভিডিওগুলো মানে অন্য কারো কাছ থেকে শুনতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আর যেগুলো নিজে আগে ট্রাই করে নিয়ে সেইগুলো তোমাদেরকে দিই। ওকে না? সো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে? সো আমার চ্যানেলে যারা আছে তাদেরকে বলবো, আমার চ্যানেলটা দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না, বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। ওকে? যদি কোনো কথা যদি তোমাদের লাইফে লাগে, যদি ভালো লাগে, তো সাবস্ক্রাইব করো, নিচে কমেন্ট করো। ওকে না? সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে? তো জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।